নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা বাজারে চলে যাব, আর মুনের বাবা ফোন করেছিল যে আমার মাছ কেনা হয়ে গেছে। তো আমি সব রেডি করে নিলাম, নিয়ে এখন বেরিয়ে যাব, দেখি কি মাছ নিয়ে আসে। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। মুনকে একা রেখে আমি এখন বেরিয়ে যাব, আর চলেও আসবো তাড়াতাড়ি, বেশি দেরি করব না। মুনের বাবার আজকের একটা বড় বিপদ কাটলো, মাছের গাড়ি নিয়ে রাস্তায় পড়ে গেছে। আমি অনেকক্ষণ এসছি, বাজারে দাঁড়িয়েই আছি, পাটা সব কেটে গেছে। কি অবস্থা, কোথাটায় পড়েছো? মা, গাড়ি স্লিপ করেছে? সর্বনাশ করেছে। এমনি ব্যবসায় যেতে পারছিল না, শরীর খুব খারাপ, তার মধ্যে আবার পড়েও গেল, হাতে পায়ে সব লেগেছে। ব্যবসা করবে কি করে বুঝতে পারছে না। ব্যাগ ফেটে গেছে, গিয়ে মাছ সব ছড়িয়ে গেছিল। কি অবস্থা, আমি এটাই ভাবছিলাম। আমি ওই জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আমি বলি এখনও আসছে না কেন, ফোন করেছে অনেকক্ষণ। এরম বিপদ হয়েছে রাস্তায়। তুমি দোকানটা আজকে আমাকেই পেতে দিতে হবে, ওর অবস্থা খুবই খারাপ। দেখি আমি দোকানটা পেতে দিই, হাতে পায়ে সব রক্ত ঝরছে পড়ে গিয়ে। আমি মাছটা নামাতে যাচ্ছি, তো মুনের বাবা বলছে তুমি পারবে না আমি না ধরলে। অনেকটাই মাছ আজকে ছিল, আর সব মাছগুলো ব্যাগ ফেটে পড়েও গেছিলো। সবাই মিলে আবার রাস্তায় হেল্প করেছে, তুলে দিয়েছে। আমি ওই জন্য ভাবছিলাম এত দেরি তো হয় না, খুব টেনশন করছিলাম। সিলভার মাছ আর তেলাপিয়া, আজকে তো বিশেষ মাছও নেই সেরকম, না? ও আজকে পাচ্ছে না, আমাকে নিয়ে ঢেলে দিতে হবে মাছ। এই মাছগুলো অনিমা ঢালছে, সুন্দর করে ঢালো এইখানটা। দোকানদার একটু লেট হয়ে গেল। আর সিলভার মাছগুলো এনে সামনে ঠেলে দাও। যা আছে সব বাঁচতে হবে। জলের গামলাটা আমার এপারে করে দাও, ব্যাগগুলো ওখানে রাখো। হ্যাঁ থাক। মেঘ করছে, আকাশ একবার মেঘ করছে, একবার রোদ্দুর হচ্ছে। তো মাছগুলো সব ঢেলে দিলাম, সাজিয়ে দিলাম। আর মুন ওদিকে একা বাড়িতে আছে, আমার বাড়ি চলে যেতে হবে। মুনের বাবা হাত ডুবিয়ে রেখেছে জলে, হাত ব্যথা করছে। এখানে ভাত আছে, ভাতটা খেয়ে নিও, আমি চলে যাচ্ছি আমি। বাজার থেকে বাড়িতে ফিরলাম, মুন সব হাতের কাজ হয়ে গেছে, টিউশনির কাজ, স্কুলের টিউশনির কাজ সব রেডি। দেয়নি? তাহলে তোমার কালকে কিন্তু গানের ক্লাস আছে, রবিবার। ঠিক আছে, গানটা প্র্যাকটিস করে নাও। ঠান্ডা মোটে যাচ্ছে না মুনের। মুন আজকে ছুটিতে লাফান দড়ি বের করেছে, দেখছি। কই খেলো দেখি। প্রথম গানেই আউট। এইগুলো করার সময় পায় না মুন। আকাশটা একবার মেঘলা হচ্ছে আর একবার রোদ্দুর হচ্ছে। আজকে ওয়েদারটা একদম অন্যরকম লাগছে। দম হয়ে গেল একটুখানি না লাফাতে লাফাতে।
ট্রেনের মধ্যে একটা আজওয়া গাছ হয়েছে, টমেটো গাছ। তা এই গাছটাতে দেখছি টমেটো যেমন পরিমাণে ফুল এসেছে আর তেমন টমেটোও ধরেছে, কোনো যত্ন ছাড়াই। আর যে গাছগুলো আমি বসিয়েছিলাম সেই গাছে কোনো ফল নেই। এইরকমই হয়। বাড়ির কাজকর্ম সেরে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে মুন গান রেওয়াজ করছে, কারণ কালকে রবিবার, তো কালকের ক্লাস করাবে না। আন্টি ফোন করেছিল ক্লাসটা আজকেই করাবে, তো একটু প্র্যাকটিস করে নিচ্ছে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে এবার তরকারিগুলো করব। আজকে রান্না হবে পাবদা মাছ আর শঙ্কর মাছ। পাড়ায় এসছিল, কিনলাম ছোট ছোট, তো ওগুলো কেটে কুটে নেব। আর থানকুনি পাতা বাটা করব। এই আজকে রান্না বান্না। বেলার মতো ভাতটা বসিয়ে দিয়েছি বড় হাঁড়িতে করে। মুদের গান রেওয়াজ হয়ে গেছে। আমি এদিকে থানকুনি পাতা এই যে বেছে নিচ্ছি, এই গোড়া শুদ্ধ এইগুলো বসিয়ে দেবো, দেখি হয় যদি বাড়ির ওপরে। হাতকুল শাকটা বেটে নিলাম, এবার এর মধ্যে লবণ দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য, আর সামান্য একটু তেল দেব, একদম অল্প তেল দেব। দিয়ে গরম ভাতের ভিতরে বসিয়ে রাখবো। এই থারকুল শাক বাটা এটা কিন্তু পেটের পক্ষে খুবই ভালো, আর খেতেও খুব ভালো। খেতেও ভালো লাগে। ব্যাস, কড়াটা এদিকে চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো তেল। শঙ্কর মাছগুলো লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। শঙ্কর ভাজা হয়ে গেছে, এক পিস করে উল্টে দেবো। মাছটা ভাজাও হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দেব। এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছটা অনেকটা ছোট, আমার এই মাছ ছোট বড় যেমনই হোক না কেন খেতে খুব ভালো লাগে, স্বাদটা যেন আলাদা পায়। পাড়ায় এসেছিল কিনলাম, মনও ভালোবাসে এই মাছটা খেতে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পাবদা মাছ কটা আছে? পাবদা মাছ আর কাকুই মাছ সব একসঙ্গে রান্না করছি, অল্প আছে। পাবদা মাছ চারটে, আলাদা আর কি করবো। চারটেও হয়ে যাবে তো, তিনজন একটা একটা করে খাবো। তাহলে একটা বেশি থাকছে। দিয়ে দেবো টমেটো কুচি। বেশি থাকলে তো আমিই খাই। লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে দেবো। এখানে আদা রসুন আর পোস্ত বেটে রেখেছি, দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। পাবদা মাছ আর শঙ্কর মাছ, দুটো মাছ একসঙ্গে দিয়ে দেবো। আজকে খুব সুন্দর সুন্দর রান্না হচ্ছে না? হ্যাঁ। ধনে পাতা কুচি দিয়ে দেবো উপর থেকে। দেখে লোভ লাগছে। দেখে লোভ লাগছে। রান্না হয়ে গেলেই মুনকে খেতে দেবো আগে। মুনের বাবা আজকের বাজার খারাপ, এখনো বাড়ি এলো না। আজকের দিনও খুব খারাপ। খারাপ। জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো মরিচের গুঁড়ো। মামা হয়ে গেছে, ভাত দাও। হ্যাঁ, একটু লবণ কম আছে, একটু লবণ দিয়ে দিই। আর মুনের ওইদিকে খিদে পেয়ে গেছে। চলো মুন। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর মুন ওদিকে থালা নিয়ে রেডি হয়ে গেছে ভাত খাবে বলে। জলটা গরমে বসাই। মুনের তো প্রচন্ড কাশি হচ্ছে, ঠান্ডা জল একদম দেওয়াই যাচ্ছে না। ঢুকে যাচ্ছে তো বড়। হচ্ছে না। এইভাবে দিতে হবে। মুন থারকুল পাতা বাটা দিয়ে খুব সুন্দর করে ভাত মাখিয়েছে। গরম গরম খেয়ে নাও মুন। ভালো লেগেছে না? খুব ভালো মেয়ে। থারকুল শাক খাচ্ছে মুন। ওটা খাওয়া হয়ে গেলে মাছের তরকারি দেবো। আজকের বিশেষ কিছু রান্না করিনি, কারণ এক্ষুনি চলে যেতে হবে গানের ক্লাসে। মুনের বাবা আসার আগে হয়তো আমার বেরিয়ে যেতে হবে। নুন হয়নি? নুনটা হয়তো সব জায়গায় লাগেনি, তা সেটা বলো। মুন থারকুল পাতা খেতে খেতে মাছটাও দিয়ে দিয়েছি। খেয়ে বলো তো মুন, ভালো হয়েছে নাকি? দারুণ ভালো হয়েছে? খাও।